রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী মঙ্গলবার সকালে আমেরিকার সরবরাহ করা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS ব্যবহার করে ব্রিয়ানস্ক এলাকায় হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয় এবং একটি ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে, তবে এই বিষয়ে ইউক্রেন সরকারের বক্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, স্থানীয় সময়ে বেলা 3:25 এই হামলা চালানো হয়। একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার পর আগুন ধরে যায়, দ্রুত ওই আগুন নেভানো হয় এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালানোর তথ্য নিশ্চিত করে, তবে এই হামলায় ATACMS ব্যবহার করা হয়েছে কিনা সেটি তারা নিশ্চিত করেনি। ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, সীমান্ত থেকে প্রায় 90 মাইলের মতো দূরে কারাচেভ শহরের কাছে একটি ডিপোতে ওই হামলা চালানো হয়। হামলার পর 12টি বিস্ফোরণের ঘটনা ঘটে। সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে ইউক্রেনের সংবাদ মাধ্যম জানায়, এই হামলায় আমেরিকা সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে এই হামলার প্রেক্ষিতে পরমাণু নীতি হালনাগাদ করেছে রাশিয়া। নতুন পরমাণু নীতি অনুযায়ী পারমাণবিক শক্তিধর কোন দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। মঙ্গলবার পরমাণু নীতিতে এই বদল এনেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোন কোন হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার নেতারা পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারবেন তা উল্লেখ করা হয়েছে হালনাগাদ করা পরমাণু নীতিতে। বলা হয়েছে, প্রচলিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আকাশযানকে হুমকি হিসেবে বিবেচনা করতে পারেন রুশ নেতারা। এছাড়া কোন জোটের সদস্য দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে পুরো জোটই এই আগ্রাসন চালিয়েছে বলে বিবেচনা করতে পারবে মস্কো। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।